হজ সংশ্লিষ্ট প্রাচীন ও বহুল আলোচিত এক ময়দান হলো মিনা ময়দান। হজরত ইব্রাহিম আলাইহিস সালামের সেই প্রাচীনকাল থেকেই হজ কেন্দ্রিক নানা স্মৃতি নিয়ে ঘেরা এ ময়দান। মিনা শব্দের অর্থ হলো প্রবাহিত হওয়া। হাজী সাহেবগণ এখানে কুরবানি করে রক্ত প্রবাহিত করে থাকেন, সেজন্য এ ময়দানকে মিনা ময়দান বলা হয়। যদিও অনেক হাজী মিনার বাইরেও কুরবানি করে থাকেন। আরবদের মতে কোনো স্থানে বেশি মানুষের সমাগম হলে সেটিকে মিনা বলে। মোট কথা, যেহেতু এই স্থানে অধিক পরিমাণে কুরবানির জন্তু জবাই করা হয় এবং লাখ লাখ হাজী অবস্থান করে, তাই এটি মিনা নামে পরিচিত। মিনা ইব্রাহিম আলাইহিস সালামের স্মৃতি বিজড়িত স্থান। মক্কা নগরী থেকে ৮ কিলোমিটার দক্ষিণ পশ্চিমে অবস্থিত পাহাড় বেষ্টিত বিস্তীর্ণ অঞ্চল মিনা। এই অঞ্চলটি প্রাচীনকাল থেকে তাবুর শহর হিসেবে সুপরিচিত হলেও প্রকৃতপক্ষে এটি কিন্তু শহর নয়। দূর থেকে দেখলে ময়দান জুড়ে হাজীদের অসংখ্য তাঁবু চোখে পড়ে বলেই এর নামকরণ করা হয়েছে তাঁবুর শহর। মুসলিমদের জন্য মিনা ময়দানের গুরুত্ব অপরিসীম। এ ময়দানটির সাথে হজের বিশেষ একটি আনুষ্ঠানিকতাও জড়িয়ে রয়েছে। তাবুরে শহরের আয়তন প্রায় ২০ বর্গ কিলোমিটার এবং এখানকার শীতাতপ নিয়ন্ত্রিত তাঁবুগুলোতে প্রায় ৩ মিলিয়ন মানুষের থাকার সুব্যবস্থা রয়েছে। এর উত্তর পূর্বে জামরায়ে আকাবা এবং দক্ষিণ পূর্বে ওয়াদিয়ে মাহসার রয়েছে। মিনা মুসলিম মিল্লাতের আদিপিতা হজরত ইব্রাহিম আলাইহিস সালামের স্মৃতি বিজড়িত স্থান। স্বপ্নে সৃষ্টিকর্তার আদেশ পাওয়ার পর এখানে ইব্রাহিম আলাইহিস সালাম নিজ পুত্র ইসমাইল আলাইহিস সালামকে কুরবানি দেওয়ার জন্য এনেছিলেন। এ ঘটনাটি মূলত আল্লাহর তরফ থেকে তার নবীর জন্য একটি পরীক্ষা ছিল। যখন তিনি পুত্র ইসমাইল আলাইহিস সালামকে কুরবানি করার জন্য প্রস্তুত হন, তখন আল্লাহর পক্ষ থেকে একটি দুম্বা কুরবানি হয়ে যায়। ইসমাইল আলাইহিস সালাম অক্ষত থেকে যান। আল্লাহ পিতা পুত্রের প্রতি এতটাই প্রসন্ন হন যে এই দৃষ্টান্তকে তিনি কুরআন মাজিদের সূরা আস-সাফফাতে তুলে ধরেছেন। এ ঘটনাটি চিরস্মরণীয় করে রাখার জন্য আল্লাহ ঈদুল আজহার দিনে মুসলমানদের প্রতি পশু কুরবানি করাকে ওয়াজিব করেছেন। সর্বোপরি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও আনসারীদের মাঝে প্রথম উকবা ও দ্বিতীয় উকবার বায়াত বা শপথ মিনাতেই অনুষ্ঠিত হয়েছিল। এখান থেকেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মদিনায় হিজরতের কার্যক্রম শুরু হয়। মিনা হজের গুরুত্বপূর্ণ বিধিবিধান পালনের স্থান হিসাবেও সুপরিচিত। হজের কার্যক্রম মূলত মিনা থেকেই শুরু হয়। এ মিনার পশ্চিম দিকেই রয়েছে জামারাত বা পাথর মারার স্থান। হাজিরা গোসল করে ইহরাম পরে জোহরের আগেই মিনায় আসতে থাকে এবং সেখানেই তারা রাত যাপন করে। ১০ তারিখ ঈদুল আজহার দিনে হাজিরা মুজদালিফা থেকে আবার মিনায় আসে। সেদিন হাজিরা জামরায়ে আকাবায় পাথর নিক্ষেপ করে হাদি কুরবানি করে। চুল কেটে বা ছোট করে প্রাথমিকভাবে হালাল হয়। অতঃপর হারামে তাওয়াফে ইজাফা আদায় করে আইয়ামুত তাশরিকের দিনগুলোতে মিনাতে থাকে। এই সময়ে ধারাবাহিকভাবে জামরায়ে সুগরা, উস্তা ও কুবরায় 7টি করে পাথর নিক্ষেপ করে। ইসলামের স্মৃতিধন্য এই পবিত্র ইব্রাহিমে কুরবানির অনন্য প্রতীক মিনা ময়দানে আসতে পারা পরম সৌভাগ্যের ব্যাপার। আল্লাহ তাআলার অজস্র অগণিত মেহমান তথা হাজী সাহেবগণদের পদভারে ধন্য এ ময়দান অতি প্রাচীনকাল থেকে এখন পর্যন্ত ইসলামের নিদর্শন ঘোষণা করে যাচ্ছে। অনাগত ভবিষ্যতেও আল্লাহর বেঁধে দেওয়া সুনির্দিষ্ট সময় পর্যন্ত এভাবেই ঘোষণা করে যাবে। আকর্ষণীয় রেট ও দারুণ সব ডাটা বান্ডেল পেতে আজই ব্যবহার করুন ফ্রেন্ডলি সিম।